অনেকদিন আগে ময়নাপুর নামের এক গ্রামে বাস করত রবি নামের এক গরিব কৃষক আর তার বউ। সেই গ্রামের বেশিরভাগ কৃষকই ছিল গরিব। তাদের গ্রামের জমিদার ছিলেন ভীষণ অত্যাচারী, কিন্তু জমিদারের শক্তিশালী দুই লেঠেলের জন্য কেউ কোনো কথা বলতে পারত না। কিরে, তোরা দাঁড়িয়ে আছিস যে? এই ফসলগুলো নিয়ে চল। বাবু, সবগুলো কি নেবেন? তাই কি নেওয়া যায় বল? আমার হলো দয়ার শরীর, আমি এতটা নিষ্ঠুর হতে পারি না। ওরা ভুল করে আমার জমিতে চাষ না হয় করেই ফেলেছে, তাই বলে কি আর আমি সব নিয়ে যাব? ওদের জন্য এখান থেকে কিছু রেখে বাকিগুলো নিয়ে চল। হে 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 হে। জমিদার বাবু, কি বলছেন এসব? আপনার জমিতে চাষ করেছি মানে? আমি তো আপনার কোনো জমিতে চাষ করিনি, আমি আমার জমিতে চাষ করেছি। আপনি কেন আমার ফসল নেবেন? শোনো ছেলের কথা, এই জমি আমার। তুমি ভুলে গেছো? তোমার কি আর অত জমি আছে বাপু? যাই হোক, তুমি আমার জমিতে চাষ যখন করেছই, আমি কিছু মনে করিনি। আমি তোমাদের জমিদার, আমি রাগ করলে কি আর চলবে? তাই তোমাকে আমি কিছু দিয়ে বাকিগুলো নিয়ে যাচ্ছি। কিন্তু এরপরও যদি তুমি আমার সাথে ঝামেলা করো, তবে আমার লেটেল তো রয়েছে। রবি আর একটি কথাও বলতে পারল না, অশ্রু ভেজা চোখে দাঁড়িয়ে রইল। জমিদার আর তার লেঠেল দুজন ফসলগুলো নিয়ে চলে গেল। কষ্ট পাস না রবি, তুই তো সবই জানিস। এটা জমিদারের জন্য নতুন কিছু নয়, উনি সবার সাথে এমন করেন। দুঃখ পাস না ভাই, এটাই আমাদের ভাগ্য। কিন্তু আমার তো মাত্র ওটুকুই জমি, তাও জমিদার এমন করলো আমার সাথে। কি আর করবি বল? আর তাকে কিছু বলতে গেলে তো তার ওই দুই লেটেল আমাদের প্রাণে বাঁচতে দেবে না। তার থেকে যেটুকু পেয়েছিস তা নিয়েই বাড়ি যা। এই চলো সবাই যে যার কাজে। সবাই চলে গেল, কেউ আমার কষ্ট বুঝলো না। আমার আর কিছুই করার নেই, যে ফসল জমিদার রেখে গিয়েছে তাই নিয়ে বাড়ি ফিরে যাই। এ কি, তুমি তো বলেছিলে এবারের ফসল খুব ভালো হয়েছে, সারা বছর আমাদের তা দিয়েই চলে যাবে। এখন এই কটা ফসল নিয়ে বাড়ি ফিরলে যে? এই কটা ফসল দিয়ে আমাদের সারা বছর কি করে চলবে? সে আমি ঠিকই বলেছিলাম বউ, আমাদের ফসল অনেক ভালো হয়েছিল, আমাদের সারা বছর ভালোভাবেই চলে যেত, আর কষ্টও কমে যেত। কিন্তু আমার অমন সোনার ফসল দেখেই তো জমিদার তার লোভ সামলাতে পারেনি। সে প্রতিবার অনেকের কাছ থেকে এভাবে মিথ্যা বলে ফসল তার দাবি করে, আর তার লেঠেলদের সাথে নিয়ে ফসল নিয়ে চলে যায়। এবার আমার জমির ফসল সবার থেকে ভালো হওয়ায় তার নজর পড়েছিল, তাই সে জোর করে আমার ফসল নিয়ে চলে গেছে। প্রতিবার কষ্ট করে আমরা বাকি সব কৃষকেরা জমি চাষ করি, কিন্তু চাষ শেষে ফসল তোলার সময় জমিদার সেগুলো তার বলে দাবি করে। তাহলে আমরা সারা বছর চলবো কি করে? সেটাই ভাবছি বউ, এবার আর এই ভরসা থাকা যাবে না। আগামীকাল নতুন একটা কাজের সন্ধানে যাব, দেখি কোনো কাজ পাই কিনা। সেই ভালো, কাল সকালে তাহলে যেও। এখন হাত মুখ ধুয়ে এসে ভাত খাও। সেই সকাল থেকে হেঁটে চলেছি, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, শরীর আর চলছে না, আর তো হাঁটতেও পারছি না। এবার একটু আমার বিশ্রামের প্রয়োজন, একটু বিশ্রাম না নিলে আর এক পাও হাঁটতে পারবো না। কি যে করি? ওই দূরে একটা বটগাছ দেখা যাচ্ছে, ওই বটগাছের নিচে গিয়ে একটু বিশ্রাম নেই বসে, তারপর না হয় আর একটু খোঁজ করে বাড়ি ফিরবো। সকাল থেকে কম তো আর হাঁটলাম না, কিন্তু এখনো একটা কাজ জোগাড় করতে পারলাম না। হে আল্লাহ, আমাকে এ কেমন শাস্তি দিচ্ছেন আপনি? আমার সোনার মতো ফসলগুলো ওই জমিদার নিয়ে গেল, আবার সারাদিন ধরে একটা কাজ করছি, সেও পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমি মনে হয় এরপর পথে বসে যাব, না খেয়ে মরতে হবে। হে আল্লাহ, আপনি সাহায্য করুন আমাকে, না হলে আমাকে আপনার কাছে নিয়ে যান। এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। এত অল্পতে এভাবে ভেঙে পড়তে হয় না বাবা। কে কে কথা বলছো? এখানে তো আমি ছাড়া আর কেউ নেই, তাহলে কে কথা বললো? আমি কি ভুল শুনলাম? না, আমার তো মনে হলো স্পষ্টভাবে কারো কথা শুনতে পেয়েছি।
কিন্তু এখানে তো আমাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। আমি কথা বলেছি বাবা, আমি বুড়ো বট গাছ। আমার জাদু শক্তি থাকায় আমি কথা বলতে পারি। তোমার কি হয়েছে আমাকে বলো, কেন এত হাহুতাশ করছো তুমি? সেই দুঃখের কথা আর কি বলবো। আমার অল্প একটু জমি ছিল, অনেক কষ্ট করে সেই জমিতে চাষ করলাম, কিন্তু আমাদের অত্যাচারী জমিদার আমার সব ফসল নিয়ে আমাকে অল্প কিছু ফসল দিয়েছে, যা দিয়ে আমার অল্প কিছুদিনও যাবে না। তাই ভেবেছিলাম আর চাষ না করে এবার অন্য কোনো কাজ করব, কিন্তু সেই সকাল থেকে অনেক খুঁজেও কোনো কাজ পাচ্ছি না। এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাব। চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে একটা জিনিস দিচ্ছি, আর একটা কথা বলে দিচ্ছি, তুমি এটা করলে তোমাদের সকলের দুর্দশা কেটে যাবে, আর ওই জমিদারও শিক্ষা পাবে। আমার বাকলে দেখো একটা পানির বোতল রয়েছে, তুমি এটা নাও। মনে রেখো, এটা কোনো সাধারণ পানি নয়, এটা জাদুর পানি। এবার আমার আসল কথা শোনো। তোমরা সবাই যখন চাষ করবে, চাষ করা শেষ হলে ওই বোতলের পানি জমিদারের জমি বাদ দিয়ে বাকি সবার জমিতে ছিটিয়ে দেবে। তাহলে জমিদারের জমিতে এক ফসল থাকবে, আর তোমাদের সকলের জমিতে ফলবে এক ধরনের বড় বড় ধান, যা জমিদারের ধান থেকে সম্পূর্ণ আলাদা। এরপর কি করতে হবে তা তো বুঝতেই পারছো। তোমাকে অনেক ধন্যবাদ বটগাছ। আমি তোমার উপকারের কথা কখনো ভুলবো না। তুমি শুধু আমার না, আমাদের গ্রামের সবার উপকার করলে, সবাইকে তুমি বিপদমুক্ত করলে। তুমি ভালো থেকো বটগাছ। যা বলেছ আমি সেভাবেই কাজ করব। আমি তাহলে এবার আসি। রবি কিছুটা খুশি মনে বাড়ি ফিরে আসলো। কি হলো, তোমাকে দেখে যে অনেক খুশি মনে হচ্ছে। নতুন কোনো কাজ খুঁজে পেয়েছো? কি কাজ পেলে বলো আমাকে। না, কোনো কাজ খুঁজে পাইনি, তবে জমিদারকে সাহায্য করার জন্য উপায় পেয়েছি। এবার জমিদার বুঝবে কত ধানে কত চাল হয়। এতদিন সবাইকে অনেক জ্বালিয়েছে এই জমিদার, এবার ওনাকে আমি উচিত একটা শিক্ষা দেব। বলো কি, জমিদারকে সাহায্য করবে তুমি? আমার কিন্তু বিষয়টা মোটেই ভালো ঠেকছে না। তুমি তো জানো উনি কেমন মানুষ, ওনার স্বার্থে আঘাত লাগলে কাউকে ছাড়বেন না উনি। আর এই গ্রামে কে আছে যে ওনার ওই দুই লেঠেলের সাথে পেরিয়ে উঠবে? তুমি কিন্তু কোনো ঝামেলা করবে না, এই আমি বলে দিচ্ছি। তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? তুমি এত চিন্তা করো না, তেমন কিছুই হবে না। আর সময় হলে সব দেখতে পাবে। এবার আমি আসি, বাকি সবার সাথে কথা বলতে হবে, আর কাল থেকে আবার নতুন করে চাষ করা শুরু করে দিতে হবে। রবি বাকি সব কৃষকদের বটগাছের সেই কথা বলে। সবাই তাতে রাজি হলে রবি আর বাকি কৃষকেরা জমিতে চাষ করা শুরু করে দেয়। জমিতে সে পানি ছিটিয়ে দেয় তারা। বেশ কিছুদিন পর ফসল তোলার সময় হয়ে যায়। তখন জমিদার আর সব কৃষকরা জমিতে গিয়ে উপস্থিত হয়। এটা কি করে হলো? এই ফসলগুলো আলাদা হলো কি করে? আমরা আলাদা করেছি, এবার আর আপনার কোনো চালাকি দিয়ে কাজ হবে না। আপনার আর আমাদের ফসল সম্পূর্ণ আলাদা, তাই চালাকি করার চেষ্টা করবেন না। আপনি আপনার ফসল নিয়ে যাবেন, আর আমরা আমাদের ফসল নিয়ে যাব। আর যদি আপনার এই লেঠেলরা আমাদের মারতে আসে, তবে আমরা সবাই এদের মেরে হাড্ডি ভেঙে দেব। এদের শক্তি যতই হোক, এরা কিন্তু আমাদের সকলের সাথে পারবে না। তাই আশা করি আপনি কোনো ঝামেলা করবেন না। তুমি এটা ঠিক করলে না রবি, তোমাকে আমি দেখে নেব। তুমি খুব পস্তাবে। মনে রেখো, আমার সাথে ঝামেলা করে এই গ্রামের কেউ ভালো থাকতে পারেনি, আর তুমিও পারবে না। আমি তোমাকেও ছাড়বো না, আর তোমার সাথে ওই বাকি চাষিদেরও আমি দেখে নেব। আমার সাথে চালাকি করার শাস্তি তোমরা পাবে, মনে রেখো। আমরা আপনার সাথে কোনো চালাকি করিনি, শুধু আমরা এক হয়েছি। আর আপনি আমাদের যেভাবে ঠকাতেন, আমাদের রবি তা রোধ করেছে। আপনি যা ইচ্ছে করুন, আমরা আর আলাদা থাকবো না। আমরা একজন আর একজনের বিপদে এসে পাশে দাঁড়াবো। ধন্যবাদ রবি, তোকে পেয়ে আমরা ধন্য। তোর জন্য আমাদের ফসল আজ বেঁচে গেল। এবার থেকে আমরা সবসময় একে অপরের বিপদে পাশে থাকবো, তাহলে আর ওই জমিদার আমাদের ক্ষতি করতে পারবে না। তারা সবাই খুশি মনে তাদের ফসল নিয়ে বাড়ি ফিরল। আর জমিদার তার অল্প কিছু ফসল নিয়ে গেল। তিনি এতদিন অন্য সবার ফসল নিয়ে বেশি বানিয়ে নিত। এরপর কিছুদিন না যেতেই জমিদারের সব ফসল শেষ হয়ে যায়। জমিদার অনেক জায়গায় যায় কিছু ফসলের জন্য,
কিন্তু তার খারাপ ব্যবহারের কথা মনে করে কেউ তাকে ফসল দেয় না। এরপর কোনো উপায় না পেয়ে সে আসে রবির বাড়ি। রবি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে ফিরিয়ে দিও না রবি। আমাকে তুমি একমাত্র পারো সাহায্য করতে। আমার সব ফসল শেষ হয়ে গেছে। আমি অনেকের কাছে গিয়েছিলাম ফসলের জন্য, কিন্তু কেউ আমাকে একটা ফসলও দেয়নি। এখন তুমি আমার শেষ ভরসা। এভাবে চলতে থাকলে আমার বউ বাচ্চা সবাই না খেতে পেয়ে মারা যাবে। না, আমি আপনাকে সাহায্য করব না, কারণ পরে আপনি আমাদের সবাইকে আবার অত্যাচার করবেন, তখন আমাদেরকে না খেয়ে মরতে হবে। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো এমন করব না। আমি নিজে নিজের জমি চাষ করে যা পাবো তাই দিয়ে চলবো। তুমি আমাকে সাহায্য করো ভাই। ঠিক আছে, আমি আপনাকে ফসল দিচ্ছি, কিন্তু মনে রাখবেন গ্রামবাসীর উপর আর কখনো অত্যাচার যেন না হয়। রবি জমিদারকে ফসল দেয়। জমিদার সেই ফসল নিয়ে যায়। সে তার ভুল বুঝতে পারে। এরপর থেকে সে আর কখনো কারো ফসল নিত না। নিজের জমি চাষ করে যা পেত তাই নিয়ে যেত।